হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। কথাটা হচ্ছে, আমার 2019-এ বিয়ে হয়েছিল, 2019-এ ডিভোর্স হয়ে যায়, সেটা তোমরা খুব ভালো করে জানো। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে যে মানে ওই যে 5 বছর আগে ঘটনাটা কেন্দ্র করে যে আজকে এত বড় একটা ঘটনা ঘটবে, সত্যি আমি বুঝতে পারিনি। মানে আমি তো কোনোদিন কারোর কাছে হাইড করিনি যে আমি ডিভোর্সেড বা যাই হোক, আমার বিয়ে হয়েছিল, যাই হোক আমি সবকিছু কিন্তু ইউটিউবে আপলোড করেছি। আমার যদি হাইড করার ব্যাপার থাকতো তাহলে আমি কোনোদিনও ইউটিউব কি সোশ্যাল মিডিয়াতেই আনতাম না এসব জিনিস। তো আমি বুঝি না, এই যে কিছু কিছু মানুষ এই সবাইকে বলে বেড়াচ্ছে যে ওতনা ভি ইনোসেন্ট ভেবো না ওকে, ও বহুত শেয়ানা আছে, ডিভোর্সেডও। তো ভাই, আমি তো কোনোদিন বলিনি যে আমি ডিভোর্সেড না বা আমি আনম্যারিড। তাহলে এই কথাগুলো আসছে কোত্থেকে? এই যে আমাকে বলা হচ্ছে আমি বলে দেবো তুই ডিভোর্সেড। হ্যাঁ, আমি ডিভোর্সেড, আমি জানি। ইভেন আমি কারোর সঙ্গে কথা বলার আগে আমি বলে নিই যে আমি ভাই ডিভোর্সেড। সেটা আমি আগে বলি, কারণ আম, বিয়ে একটা কি বলবো, আমার সত্যি কথা বলতে এই যে জিনিসটা না, আমি এটা কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন হাইড করিনি, না কোনোদিন করব। বিয়ে বিষয়টা নিয়ে কাউকে ঠকানো আমি একদম ঠিক বলে মনে করি না। যদি ঠিক বলে মনে করতাম তাহলে কিন্তু তোমরা আমাকে আজকে এখানে দেখতে পারতে না। বা যাই হোক, আমি কিন্তু মিথ্যে বলতেই পারতাম, কেন পারতাম না বলো? আমি সবাইকে বলতেই পারতাম যেমন বিয়ে হয়নি, এই সেই। আমার যবে বিয়ে হয়েছে তবে থেকেই কিন্তু আমি টিকটক করি, আর তবে থেকেই কিন্তু আমি আপলোড দিয়ে এসেছি যে হ্যাঁ আমার ভিডিও, মানে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি যে আমার বিয়ে হয়েছিল। তো এই যে 5 বছর পর, এতগুলো বছর পর এই যে এখন এসে এই সব কথা, যে ডিভোর্সেড ডিভোর্সেড, হ্যাঁ মাঝখানে অনেক কথাই শুনেছি কিন্তু অতটাও গায়ে লাগেনি। যখন নিজের মানুষগুলো বলে না ডিভোর্সেড, তখন না খুব গায়ে লাগে। গায়ে লাগে বলতে মানে মানে এইখানটায় এসে লাগে যে ও তোমাকে চেনে জানে, আমার নিজের, ও তোমাকে ভালোবাসে, তাহলে আমার ব্যাপারে এইগুলো কথা বলে কি করে? এই যে এইগুলো সবসময় নিজের লোকরাই করে। যখন আমাকে আঘাত করার জন্য অন্য কেউ বলবে না, দূরের কেউ বলবে, তখন আমার অতটা খারাপ লাগবে না যতটা খারাপ আমার নিজের লোক বললে আমার লাগবে। আমি আজ পর্যন্ত কোনোদিনও বলিনি যে আমার কিন্তু ডিভোর্স হয়নি। আমি বরাবর বলে এসেছি, যতদিন থেকে আমার ডিভোর্স হয়েছে তবে থেকেই বলে এসেছি আমি ডিভোর্সেড। কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করার আগেও বলেছি ভাই আমি ডিভোর্সেড। তাহলে বিয়ের ব্যাপার নিয়ে আমি লুকোচুরি খেলবো? বিয়ের ব্যাপার নিয়ে লুকোচুরি খেললে আমার অনেকদিন আগেই বিয়ে হয়ে যেত। তো যাই হোক, যাকে এই কথাটা বললাম সে হয়তো বুঝতে পারছে, যাকে না যাদেরকে। বেসিক্যালি এই প্রবলেমটা হয় পাশের ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আমি একটা ভিডিও দেবো, তোমরা প্লিজ ভিডিওটা কালকে দেখো।